আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আপনারা জানেন যে টাটা মিনি যে এয়ারড্রপটা ছিল, এই এয়ারড্রপটা কিন্তু 21 তারিখে মানে হচ্ছে আগামীকাল কিন্তু পেমেন্ট করতেছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা কীভাবে পেমেন্টগুলো ক্লাইম করবেন, মানে যে টোকেনগুলো দিবে ওইগুলো ক্লাইম করবেন। অ্যান্ড হচ্ছে যারা এই এয়ারড্রপের মধ্যে কাজ করেন না তাদের কিন্তু একটা খুশির সংবাদ আছে, সেটা হচ্ছে যে টাটা মিনি এয়ারড্রপ কিন্তু তাদের নতুন একটা ইভেন্ট নিয়ে আসতেছে। অ্যান্ড হচ্ছে নতুন কোনো স্ট্রাকচারে মনে করেন এবার কিন্তু 1 মিলিয়ন টপ 1 লক্ষ ইউজারদেরকে পেমেন্ট দিছে। এর পরের বার যে এয়ারড্রপটা নিয়ে আসবে ওটাতে হয়তো হতে পারে 1 মিলিয়ন ইউজারদেরকে পেমেন্ট দিবে, বা হচ্ছে 500 ইউজারদেরকে পেমেন্ট দিবে। তো এরকম হতে পারে। তো এখানে অনেকে কাজ করে না, কি জন্য আমি সেটা বলি। অনেকে কাজ করে না বলতে এখানে অনেকে বলতেছেন যে স্ক্যাম। তো আপনারা কিছু অসাধু মানুষের জন্য, কিছু অসাধু মানুষ আছে না যারা থাকে আপনার যে প্রজেক্টটা হাইফে উঠে, ওই প্রজেক্টটাকে সবাই মনে করে যে ভ্যালুয়েবল প্রজেক্ট, অ্যান্ড হচ্ছে ওইটার থেকে ভালো পেমেন্ট হবে, ভালো পেমেন্ট পাবেন। কিন্তু আসলে বিষয়টা কিন্তু উল্টো হয়ে যায়। ওইগুলো থেকে আমরা কিন্তু ভালো একটা পেমেন্ট পাই না। কেন পাই না? কারণ ওগুলো হাইফে থাকে, ওগুলোর মানুষজন বেশি থাকে। অ্যান্ড যে এয়ারড্রপগুলো তত বেশি হাইফ উঠে না, ওইগুলোকে মানুষে বলে স্ক্যাম। এমবিএল যে এয়ারড্রপটা মানে হচ্ছে টাটা মিনি যে এয়ারড্রপটা আছে, ওই এয়ারড্রপটাকে আপনার 80% মানুষ বলছে স্ক্যাম। করার শুরুতে 80% মানুষ স্ক্যাম বলছে। আমি যখনই শেয়ার করছিলাম, আমি কিন্তু এটা প্রথমে অনেক আগে শেয়ার করছি, অনেকে কাজ করছেন, যারা রেগুলার কাজ করছেন তারা কিন্তু ভালো একটা পেমেন্ট পাবেন। তো আমি শেয়ার করার পর অনেকে বলছেন যে ভাই এটা 100% স্ক্যাম, আবার অনেকে স্ক্যাম বলে কমেন্ট করছেন। তো আমি কিছু করিনি, আমি কোনো রিপ্লাই দিইনি, কিছু করিনি। তো এখন তারা হয়তো আফসোস করতেছে যে স্ক্যাম বলে আমরা কাজ করিনি। তো এখন তারা পেমেন্ট পাচ্ছে না, কারণ এখানে এত আহামরি কোনো হার্ড কোনো কাজ ছিল না। অ্যান্ড হচ্ছে যে আপনার অন্য এয়ারড্রপের মতো এত টাস্ক থাকে না, এত আপনার অন্যান্য এয়ারড্রপে জয়েন করতে হবে না, লং টার্ম ওয়েট করতে হয়, ওইরকমও না। অল্প সময়ের মধ্যে কিন্তু মার্কেটে এসে পেমেন্ট করে দিচ্ছে 1 লক্ষ ইউজারদেরকে। আচ্ছা, তো এখানে কে কত টোকেন পাবেন সেটা আপনার যদি হিসাব না করেন বা হচ্ছে কালকে দেখতে পাবেন, এখানে লার্ন মোর অপশানে ক্লিক করলে আপনি তাদের কে কত টোকেন পাবেন এটা কিন্তু বিস্তারিত দেখতে পাবেন। লার্ন মোর অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 10-এর ভিতরে যারা আসে তারা হচ্ছে 46% আপনার এয়ারড্রপ পাবে, মানে টোকেন পাবে। দেন হচ্ছে 11 থেকে 100 র্যাঙ্কে যে আছে সে হচ্ছে যে আপনার 29% টোকেন পাবে। দেন 101 থেকে 10,000 ভিতরে যে আছে সে 22% টোকেন পাবে। তো এরকম 1001 থেকে 1 লক্ষের ভিতরে যারা আছে তারা হচ্ছে 5% টোকেন পাবেন। তো এখন কিভাবে ক্লাইম করবেন আমি বিষয়টা বলে দিচ্ছি। ভিডিওটা একটু শর্ট হবে, তো অবশ্যই আপনার ভিডিওটা ফুল ভিডিও ওয়াচ করে নেবেন। তো ক্লাইম করার জন্য এখানে তারা যে ডেটটা দিছে, এখানে দেখতে পাচ্ছেন ক্লাইম ডেট 24/11/21, মানে হচ্ছে যে আগামীকাল। তো ভিডিওটা যদি আজকে আপলোড করি সেক্ষেত্রে আগামীকাল, আর যদি আপনারা দেখেন যখন দেখবেন তখন মনে করবেন যে আজকে। এখানে তো দেখছেন যে এখানে 24/11/21 মানে হচ্ছে যে 21 তারিখ থেকে নভেম্বর 21 তারিখ থেকে আপনি ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত ক্লাইম করার সুযোগ আছে। মানে প্রায় 1 মাস 10 দিনের মতো সময় আছে। 1 মাস 10 দিনের ভিতরে আপনি এই টোকেনগুলো ক্লাইম করে নেবেন। অ্যান্ড রিওয়ার্ড তো জানেন যে টপ 1 লক্ষ ইউজারদেরকে তারা টোকেন দিচ্ছে। তো কত টোকেনের সংখ্যা হচ্ছে যে 50 মিলিয়ন টোকেন টপ 1 লক্ষ ইউজারদেরকে দিবে, তাহলে কিন্তু ভালো একটা পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে। তো এবং কি দেখা যাক কী হয়। তো এখানে আপনারা কীভাবে ক্লাইম করবেন তারা কিন্তু গাইডলাইন দিয়ে দিচ্ছে। দেন ক্লিক হিয়ারে ক্লিক করবেন। ক্লিক হিয়ারে ক্লিক করার পর আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। তো ইয়েস বাটনে ক্লিক করার পরে তাদের এখানে যে নোটটা দিয়ে দিছে এটা হচ্ছে ক্লাইমের পিরিয়ড, কখন ক্লাইম করবেন এবং হচ্ছে কোথায় ক্লাইম করবেন। তা এখানে আরেকটা খুশির ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে অনচেন যে ওয়ালেটগুলো আছে ওইগুলোতে কিন্তু ক্লাইম করতে টোকেন লাগে, ফি লাগে, টন ফি লাগে। তো এখানে কিন্তু সেটা লাগতেছে না। তারা এমবিএল যে কমিউনিটিটা আছে ওই কমিউনিটি তারা নিজেরাই আমাদের এই ফিগুলো বহন করতেছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা দি এমবিএল টিম উইল কভার অল গ্যাস ফিস রিলেটেড টু রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন, মানে হচ্ছে এই রিওয়ার্ডগুলো ক্লাইম করতে যত গ্যাস ফি আছে সবগুলো তারা নিজেরা বহন করবে। আচ্ছা, যাই হোক, এখানে কীভাবে ক্লাইম করবেন আমি আরও আগে ভিডিও দিয়েছি যে আপনার লিডার বোর্ডে ক্লিক করবেন। দেন এখানে কানেক্ট ওয়ালেট অপশন দেখতে পাবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট যে কোনো একটা অনচেন ওয়ালেটে Web3 ওয়ালেট কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এখানে আপনি যখন কানেক্ট করবেন তাদের রিওয়ার্ড ডিস্ট্রিবিউট করলে আপনার এখানে টোকেনটা শো করবে। তো টোকেন শো করার পর এখানে একটু নিচে আসবেন। একটু নিচে আসার পর এখানে ক্লাইম করার একটা অপশন দেখতে পাবেন। এই ক্লাইমে ক্লিক করে দেন আবার একটা আপনাকে উপরে কনফার্মেশন চাইবে যে আপনি টোকেনগুলো ক্লাইম করতে চাচ্ছেন কিনা এই ওয়ালেটে। তো দেন আপনি এখানে কনফার্মের উপরে ক্লিক করবেন। কনফার্মের উপরে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় প্রসেসিং নিয়ে আপনারা এখানে চিন্তা করার কোনো কারণ নেই। আপনার 2 থেকে 3 মিনিট, হয়তো 30 সেকেন্ড 40 সেকেন্ড এরকমও আপনি প্রসেসিং নিতে পারে। তো প্রসেসিং কমপ্লিট হলে এখানে দেখবেন কমপ্লিট লেখা আসছে। তো কমপ্লিট লেখা আসলে আপনারা মনে বুঝে নেবেন যে আপনাদের ওয়ালেটে টোকেনগুলো চলে গেছে। দেন আপনারা ওয়ালেট দিয়ে গিয়ে চেক করবেন। এতটুকু কমপ্লিট করার পর এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলি। এখানে বলতেছে ইফ ইউ আর এয়ারড্রপ অ্যামাউন্ট শোস এস 0 আফটার কানেক্টিং ইউর ওয়ালেট ইউ মেড বি আউটসাইড দি টপ 1 লক্ষ ইউজার অ্যান্ড নট এলিজিবল ফর রিওয়ার্ড দিস টাইম। মানে হচ্ছে আপনি যদি ওয়ালেট কানেক্ট করার পরেও মানে ডিস্ট্রিবিউট করার পরেও যদি আপনার টোকেন শো না করে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনি টপ 1 লক্ষর ভিতরে নেই। তো আবার আরেকটা তারা একটা নোটিশ দিছে, দেখুন, ডোন্ট ওয়ারি উই উইল ব্যাক উইথ মোর ইভেন্ট উইথ ডিফারেন্ট রিওয়ার্ড স্ট্রাকচার।
মানে বলতেছে যে আপনার চিন্তা করার কোনো কারণ নাই, মানে যারা টপ 1 লক্ষ ইউজারদের মধ্যে ছিলেন না, উইল ব্যাক, আমরা খুব শীঘ্রই চলে আসবো অন্য কোনো ইভেন্ট নিয়ে, অন্য কোনো স্ট্রাকচার নিয়ে। মানে একটু আগে বলেছে যে হতে পারে এই রিওয়ার্ড স্ট্রাকচারটা হতে পারে যে আপনার 1 মিলিয়ন ইউজারদেরকে দিবে বা 500 ইউজারদেরকে দিবে। কি পরিমাণ অ্যামাউন্ট, এবার হয়তো আপনার ছিল 50 মিলিয়ন MBL টোকেন ছিল, পরবর্তী হয়তো 100 মিলিয়ন টোকেন থাকবে বা হচ্ছে যে 1 বিলিয়ন সাপ্লাই থাকবে, এরকম। তো আপনারা আশা করি বিষয়টা সব কিছু বুঝাতে পারছি যে কীভাবে আপনারা ক্লাইম করবেন। অ্যান্ড আরও একটা বিষয় এখানে বলে দিচ্ছে, এটা দেখুন, যদি আপনার ওয়ালেট কানেক্ট না হয় সেক্ষেত্রে তাদের যে কাস্টম ওয়ালেট আছে এটা ওয়ালেট অ্যাড্রেসও দিয়ে দিচ্ছে, আপনি এই ওয়ালেট অ্যাড্রেসটাও কানেক্ট করতে পারবেন। যদি কানেক্ট না হয়, আমাদের যেহেতু সবার টনকিপার ওয়ালেট অলরেডি কানেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি আর কোনো টেনশন করার কোনো কারণ নেই, দেন আপনি শুধু ক্লাইম করে নেবেন। তো আশা করি আপনাদেরকে সব কিছু বিস্তারিত বুঝাতে পারছি। যাই হোক, সবশেষে একটা কথা বলবো, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, অ্যান্ড হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমাদের এই রেফার লিঙ্ক থেকে জয়েন হওয়ার কোনো দরকার নেই, আপনি শুধু আমাদের এখানে জয়েন করবেন। আপনার কোনো হেল্প লাগলে বলবেন, অন্য কোনো কিছু না বুঝলে বলবেন। অনেকে হয়তো সাপোর্ট পান না, অনেকে এয়ারড্রপে নতুন কাজ করেন, তো সেই ক্ষেত্রে আপনার যদি নতুন হয়ে থাকেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন, সবসময় কিন্তু সাপোর্ট পাবেন। তো ঠিক আছে, ভিডিওটা ছিল এতটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এয়ারড্রপ নিয়ে।